আপনারা দেখছেন খবরিয়া 24 লাইভ। এই মুহূর্তের সবথেকে বড় খবর, সরিয়ে দেওয়া হলো কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তাকে। তার পরিবর্তে নতুন পুলিশ সুপার আসতে চলেছেন অমিত কুমার সিং। আমরা আমাদের খবরিয়া 24 এর রিপোর্টার রাজীব কুমার বর্মনের সঙ্গে কথা বলবো। রাজীব দা, নির্বাচনের একদম শেষ মুহূর্তে একদিন আগেই কোচবিহারের পুলিশ সুপার বদলি হলো, কি বলবে এটা নিয়ে? দেখো, কুচবিহারের পুলিশ সুপারের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠছিল যে কুচবিহারের পুলিশ সুপার দলদাসে পরিণত হয়েছিল। বারবার এই অভিযোগ করছিল বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে ভোট আগামী বৃহস্পতিবার, আজকে সোমবার, মঙ্গলবার, সেক্ষেত্রে দুদিন আগে, ভোটের দুদিন আগে, আজকেও প্রচারের শেষ দিন, সেই প্রচারের শেষ দিনে নির্বাচন কমিশনের এক নির্দেশিকায় জানিয়েছে যে কুচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় নতুন এসপি নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ভোটের দুদিন আগে এসপিকে সরিয়ে নতুন এসপি নিয়োগ করা, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং নজিরবিহীন। আমরা সেদিন দেখেছিলাম যে কোচবিহার রাসমেলা ময়দানে যে মমতার সভা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, সেখানেও কিন্তু বলা হয়েছিল বিজেপির তরফ থেকে যে ওখানে দায়ী রয়েছেন অভিষেক গুপ্তা, তার কিছুটা আর কি মানে শাসক দলের হয়ে তিনি কাজ করছেন, এরকম একটা অভিযোগ উঠেছিল। কি বলবে? তারপরে কিন্তু মুকুল রায় আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে সেদিন আমরা দেখেছিলাম, সেখানেও কিন্তু একাধিক তোপ দেখেছি। কি বলবে এটা নিয়ে? দেখো, কুচবিহারে নরেন্দ্র মোদী সভাকে কেন্দ্র করে একটা যে টানাপোড়েন তৈরি হয়েছিল রাসমেলা মাঠকে নিয়ে, সেটা তো একটা বিষয় রয়েছে। পাশাপাশি এই নরেন্দ্র মোদীর সভার অনেক আগে থেকেই কিন্তু বিজেপি এবং বিরোধী রাজনৈতিক বলছিল যে তৃণমূলের হয়ে কাজ করছে কুচবিহারের পুলিশ সুপার। তো আজকেও আমরা যেটা জানতে পেরেছি যে কুচবিহারে কিন্তু কেন্দ্রীয় বাহিনী, কুচবিহারে কিন্তু সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা যতটুকু শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যেটুকু, জেলা নির্বাচন কমিশন সূত্রে যেটুকু জানতে পেরেছি, প্রায় অর্ধেক বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে না। তুমি জানো, আমরা দেখিয়েছিলাম, আমাদের চ্যানেলেও দেখিয়েছিলাম যে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কিন্তু অবরোধ করা হয়েছিল। ভোটকর্মীরা অবরোধ করেছে, বিক্ষোভ দেখিয়েছে, দফায় দফায় জেলা শাসকের দপ্তরেও দেখিয়েছে, রাস্তায়ও দেখিয়েছে। তারপর কিন্তু নরেন্দ্র মোদী সভা নিয়ে একটা জটিলতা তৈরি হয় এবং সে সময় কিন্তু শাসক দলের খুব ঘনিষ্ঠ বলা হয়েছিল পুলিশ সুপারকে। এবং তারপরে যে পুলিশ সুপার অভিষেক গুপ্তা, তিনি কিন্তু খুব অল্প দিনের সময় এই কোচবিহারে তিনি কাটিয়েছেন। এর আগে আমরা জানি ভোলানাথ পান্ডেকে সরিয়ে তাকে আনা, ভোলানাথ পান্ডেকে সরিয়ে তাকে আনা হয়েছিল। এবং তোমাকে যেটা বলে রাখি, এবং নরেন্দ্র মোদীর সভায় মুকুল রায় কিন্তু নাম ধরেই, অভিষেক গুপ্তার নাম ধরেই কিন্তু তাকে বলেছিলেন আপনিও এসপি থাকবেন, আপনিও চাকরি করবেন, আমিও 10 বছর রাজনীতিতে থাকবো। কিন্তু সেদিনেই কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়েছিল যে বিজেপি নেতৃত্ব কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে যে অভিযোগ করবে এবং তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা সরানো হবে, সেরকম কিন্তু আজ করা হয়েছিল। শেষ করে আপনারা নজর রাখুন খবরিয়া 24। এই বিষয়ে পরবর্তী আপডেটস কিন্তু আমরা আপনাদেরকে দিতেই থাকবো। এই মুহূর্তের সবথেকে বড় খবর, কোচবিহার জেলার পুলিশ সুপারকে সরানো হলো। অভিষেক গুপ্তার পরিবর্তে এখন নতুন পুলিশ সুপার অমিত কুমার সিং কোচবিহারে নতুন পুলিশ সুপার হিসেবে তিনি কিন্তু আসতে চলেছেন। ক্যামেরা চন্দন দাসের সঙ্গে আমি বাণী ভট্টাচার্য, খবরিয়া 24।